আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা পাকা আমের জেলি কখনো কি খেয়েছেন? কাঁচা পাকা আম একসঙ্গে জেলি বানিয়ে যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে আসি আমি কিভাবে কাঁচা পাকা আমের খুব সহজে বাসায় জেলি বানিয়ে নিয়েছি। এখানে আমি 3টা আম কেটে নিয়েছি। কাঁচা পাকা আম কিন্তু আমি নিয়েছি। দেখুন, আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি কেটে রাখা আমগুলো পানির মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কম বেশি করা যাবে না। যেরকম আম দিবেন সেই রকম পানিও এখানে ব্যবহার করতে হবে, পানি যেন কম বেশি না হয়। দেখুন, আমি কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আমগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আর ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়, কারণ এখানে পাকা আম আছে, এজন্য নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আমগুলো কিন্তু আমি টিপে টিপে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার কিন্তু আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি আরও একটু জাল করে তারপর নামিয়ে নিব। দেখুন, আমি কিন্তু এখন নামিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন আমি আমগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি কিন্তু আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন আমের কোনো দানাদার ভাব না থাকে। এখন একটা আমি ফ্রাই প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু আমগুলো অনেক সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে, কোনো দানাদার ভাব আমের মধ্যে নেই। আমটা ভালো করে সিদ্ধ করলে, ব্লেন্ড করলে আর কোনো দানাদার ভাব থাকে না। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি এখানে ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পর চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে যাবে। একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এজন্য ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। দেখুন, আমার কিন্তু চিনি থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। দেখুন, আমি কিন্তু পাকা আম দেওয়ার কারণে আমার কালারটা কত সুন্দর এসেছে আর কতটা সুন্দর লাগছে। দেখুন, আপনারাই এরকম যদি কাঁচা পাকা আম দিয়ে আমের জেলি বানান, বিশ্বাস করবেন না, খেতে অনেক টেস্টি হয়। একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন, এখানে কিন্তু আমি লেবুর রস ব্যবহার করতেছি। লেবুর রস দিলে এটা 3-4 মাসে সংরক্ষণ করা যাবে, এজন্য এখানে আমি লেবুর রসটা ব্যবহার করতেছি। এখানে আমি একটা লেবু পুরা ব্যবহার করেছি। আপনারা যেরকম আম নিবেন সেরকম লেবুটাও ব্যবহার করবেন। আমি এখানে 3টা আমের জন্য একটা পুরা লেবু এখানে ব্যবহার করেছি। লেবুটা দিয়ে দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু ঘন করে নামিয়ে নিব। আমি আপনাদের দেখাবো যে কীরকম ঘনত্ব হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। দেখুন ঘনত্বটা কেমন হবে, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচ থেকে কিন্তু আটকে আটকে পড়ে যাচ্ছে, তার মানে আমার পারফেক্টভাবে জেলিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি জেলিটা নামিয়ে নিব। দেখুন, জেলিটা কত সুন্দর হয়েছে। পাকা আমের জেলি, কাঁচা পাকা আম দিয়ে যদি এভাবে জেলি বানান তাহলে বাচ্চারাও অনেক পছন্দ করবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।